বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আমাকে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সম্পূর্ণ বাবুর্চির রেসিপিতে তৈরি আখনি বিরিয়ানির রেসিপি। আর আখনি বিরিয়ানি এটার নাম এই কারণেই যে এটা সম্পূর্ণটা কাঁচা মশলার থেকে যে স্টকটা বের হয় সিদ্ধ করার পরে সেটা দিয়ে তৈরি করা হয়, যার কারণে এটা স্বাদ গ্রান সবগুলো বিরিয়ানির চেয়ে অনেক ডিফারেন্ট হয়। আমরা সাধারণত জানি কাচ্চি বিরিয়ানি আর আখনি বিরিয়ানির এই দুইটার গ্রান কিন্তু অন্য কোনো বিরিয়ানির সাথে যায় না। এই বিরিয়ানি দুইটা দেখতে যেমন ডিফারেন্ট হয়, খেতেও কিন্তু খুবই মজা। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের বাবুর্চির রেসিপিতে তৈরি আখনি বিরিয়ানির রেসিপিতে। খাসির মাংস 1 কেজি, পোলাওর চাল 1 কেজি। আমি এখানে পোলাওর চালটাকে পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রেখে আধা ঘন্টা আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে অবশ্যই আপনারা জিনুগুড়া চালটাই ব্যবহার করবেন, কারণ এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো আমি এখানে 4টা ছোটো সাইজের এলাচ নিয়েছি ছেঁচে, একটা বড় সাইজের এলাচ নিয়েছি ভেঙে, মাঝারি সাইজের একটা ডালচিনি নিয়েছি, 2 পিস আমি তেজপাতা নিয়েছি, কিছু পেঁয়াজ আমি বড় করে কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 4টি, মৌরি নিয়েছি 2 টেবিল চামচ। আর এই মৌরিটা কিন্তু এটার সিক্রেট রেসিপি, কারণ এই মরিটার কারণে গ্রানটা আপনাদের অনেক বেশি ভালো আসবে। তারপর এখানে গোলমরিচ নিয়েছি 1 চামচ, ধনে নিয়েছি 2 টেবিল চামচ, আদা নিয়েছি 2 টেবিল চামচ, এখানে রসুন নিয়েছি 10-12 কোয়া। আপনাদের কাছে যদি সম্পূর্ণ রসুনটা থাকে চোরকা সহ আপনারা রসুনটা দিয়ে দিয়েন। আর এখানে আমি একটা কাপড় নিয়েছি, এটা নেটের অথবা জালি অথবা মশারি টাইপের কাপড় নিতে হবে, কারণ এখানে আমি মশলাটা ঢুকাবো, যার কারণে স্টকটা মশলার মধ্যে থেকে যাতে বের হতে পারে। তো সেই জন্য এই ধরনের একটা কাপড় নিতে হবে। আর এটাকে একটু ধুয়ে নিয়েছি আমি। আর এখানে আমি একটা পুটলি বেঁধে নিয়েছি ভালো করে, যাতে এটা মশলাগুলো ভিতর থেকে বের হয়ে না আসে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ পানি নিয়েছি। এই পানিটার মধ্যে মাংস, পুটলিটা, আদা রসুন এগুলো বাহিরে দিবেন, পুটলির ভিতরে না। আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ করব। এটা আমার সিদ্ধ করতে সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। তো আপনাদের যদি এর মধ্যে পানিটা শুকিয়ে আসে তাহলে আপনারা পানিটা একটু দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ভালো করে এটাকে চেপে নিয়েছি। আর একটি কথা, আপনারা অনেকে দেখি যে এমনি মাংস ছাড়া পানিটা করে, বাট মাংস সহ পানিটা যদি আপনারা স্টক করেন তাহলে অনেক ভালো একটা ফ্লেভার আসে। তো এখন আমরা চলে যাচ্ছি বি নাম্বার প্রসেসিংয়ে। এখানে আমি ইয়োগার্ট নিয়েছি 1 কাপ, জিরা নিয়েছি 1 টেবিল চামচ, শাহি জিরা এটা নিয়েছি 1 টেবিল চামচ। আর শাহি জিরাটা আপনারা মাস্ট দিবেন। এটা আমি ব্ল্যাক পেপার নিয়েছি 1 চা চামচ। এখানে আমি দারচিনি নিয়েছি একটা বড়, এলাচ নিয়েছি 5-6টা, লং নিয়েছি 7-8টা, তেজপাতা নিয়েছি 2-3টা। আর এখানে আমি 1 চামচ পরিমাণ জয়ত্রী নিয়েছি, আর অর্ধেকের চেয়ে একটু বেশি জায়ফল নিয়েছি। জয়ত্রীকে আমি মিহি করে গুঁড়া করে তারপর এখানে আমি দিব। 2টা লার্জ সাইজের পেঁয়াজ নিয়েছি, 5-6টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলোকে আমি পেস্ট করে নিব ব্লাইন্ডারে। 1 চা চামচ পরিমাণ গোলাপ জল, 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন বাটা, এগুলো দিয়ে আমি আমার প্রসেসিংটা রেডি করে ফেলবো। চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে সম্পূর্ণ রান্নাটা ঘিতে করতে পারেন, বাট আমি এখানে তার সয়াবিন তেলটাই ইউজ করছি 1 কাপ পরিমাণ। এটাতে ঘি দিয়ে করলে ফ্লেভারটা আরও ভালো আসে, বাট আমি তেলটা আমার কাছে ভালো লাগে। যাই হোক, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে এটার মধ্যে গরম মশলাগুলো সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। তারপর ব্লাইন্ড করে রাখা জিরা, শাহি জিরা, গোলমরিচ, জয়ত্রী, জায়ফলের গুঁড়া সব কিছু একসাথে আমি এগুলোকে কষিয়ে তেল উপরে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল উপরে উঠে আসলে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। তারপর মাংসগুলো একটু নাড়িয়ে আমি এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু পরিমাণ আমার লবণ লাগবে মাংসর জন্য সেটা দিয়ে দিব। তারপর এখানে আমি ইয়োগার্টটা মিক্স করে নিব, সাথে করে আমি মরিচের পেস্টটাও দিয়ে দিব। আর একটি কথা, আমি এখানে ইয়োগার্টটা চুলা বন্ধ করে করিনি বলে আমার এখানে দলা পেকে গিয়েছিল একটু করে। তারপর আমি ঢাকনা দিয়ে মাংসটাকে ভালো করে 1 ঘন্টার মতন রান্না করে নিব। এমনভাবে রান্না করব যাতে মাংসটা সম্পূর্ণভাবে রান্না হয়ে যায়, মশলা সব শুকিয়ে যায়। তারপর আমি ভেজে রাখা চালগুলো দিয়ে মাংসর মধ্যে দিয়ে দিব, একসাথে দিয়ে খুব ভালো করে মাংসটার সাথে চালটা ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে
যাতে চালগুলো একেবারে ফুটে যায় ভাতের মতো, আর তেলটা যাতে উপরে উঠে যায়, মাংসর সাথে চালটা যাতে ভালো করে মিক্স হয়ে যায়। আর সাথে আমি এখানে আধা চামচের চেয়ে একটু কম চিনি অ্যাড করেছি। আর আমি এখানে যে স্টকটা রেডি করে রেখেছি সেটার সাথে পানি মিক্স করার আগে আমি স্টকটাকে পরিমাণ মতন দেখে নিব এখানে কতটুকু আছে, আর ঠিক তার সাথে আরও পানি মিক্স করব, কারণ আমি যেহেতু 700 গ্রাম চাল দিয়েছি আমাকে তার ডাবল পানি অ্যাড করতে হবে। আমি যদি 3 কাপ চাল দিই আমাকে 6 কাপ পানি অ্যাড করতে হবে, এটা আমরা কম বেশি সবাই জানি। তো এটা পানিটা একটু ড্রাই হয়ে আসবে, সেই অবস্থায় আমি 5-6টা কাঁচামরিচ পিছন থেকে ভেঙে দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য। আর যখন আমরা দেখতে পাবো পানিটা একেবারে ড্রাই হয়ে গেছে, সে পর্যায়ে আমরা চুলার উপরে একটা কড়াই বসিয়ে আর ভাতের পাতিলটাকে সে কড়াইয়ের উপরে বসিয়ে এটাকে দমে দিয়ে দিব। এখানে ঘি অ্যাড করেছি আধা চামচের মতন, কেওড়া জল দিয়েছি 1 চা চামচ, গোলাপ জল দিয়েছি 1 চা চামচ। এগুলো দিয়ে আমি ভাতটাকে উপর থেকে ঢেকে এখন আমি ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এই যে দেখুন রেডি হয়ে গেছে আমার মজাদার ইয়াকনি বিরিয়ানি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারবেন। আমার চ্যানেলে আমি এই ধরনের অনেক রেসিপি শেয়ার করে থাকি, আমার লাইফ ডেইলি স্টাইল শেয়ার করে থাকি, কিচেন অর্গানাইজেশনের আইডিয়াগুলো শেয়ার করে থাকি, হোম ডেকোরেশনের আইডিয়াগুলো শেয়ার করে থাকি। তো আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।